1,000-2 টাকা দিও তো, আজ একটু পার্লারে যাব। কাল সৌরভের বিয়ে আছে, তাই ফেসিয়াল কাটিংগুলো সেরে নেব। আর হ্যাঁ, আরো কিছু টাকা এক্সট্রা দিও, একটা শাড়িও কিনবো। ল্যাপটপ থেকে মুখটা তুলে অভি সুরভির দিকে তাকালো। তারপর যা হলো, মুখমণ্ডলে বিরক্তি স্পষ্ট। বছর 35-এর সুরভি বেবি হওয়ার পর একটু মুটিয়ে গেলেও একটা আকর্ষণীয় আবেদন রয়েছে। তবুও 9 বছরের বৈবাহিক জীবনে সে একটু বিরক্ত। উন্মাদনা কমলেও স্ত্রীর প্রতি চুম্বকীয়তা বিরাজমান। শোনো, তোমার ওই ফেসিয়ালের দরকার নেই। বয়স বাড়ছে সুরভি, এই বয়সে একটু সংসারের প্রতি মনোনিবেশ করো। কেন, নিজের একটু যত্ন নিতে পারবো না? স্রোতস্নাত লম্বা চুলগুলোকে পিঠের ওপর এলিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে সুরভি বলল, তা করো না পরিচর্যা বাড়িতে বসে। শুধু শুধু অতগুলো টাকা জলে ফেলতে পারবো না। বিয়ে বাড়িতে একটু সাজুগুজু করবে, তাহলেই হবে। তুমিও যেমন, স্ট্যাটাস বজায় রাখতে গেলে এসব করতে হয়, বুঝলে? কত পরিচিতরা আসবে। শহরের নামকরা বিজনেসম্যান অভি মুখার্জির বউকে যদি আকর্ষণীয় না লাগে, তবে আর কি হবে? শোনো, আমি ওসব কথাই ভুলছি না। আমি ন্যাচারাল বিউটিতে বিশ্বাসী, যেটা তোমার মধ্যে বিরাজমান। দেবে না তো? না, তুমি টাকার কুমির হলে কি হবে, আসলে তুমি হাড় কিপটে। বলি রাগে অভিমানে দুয়ারের দিকে ধাবমান হলো সুরভি। অভিও রাগে গজগজ করতে করতে দিল ল্যাপটপটা শাট ডাউন করে। হাতে ঘা লেগেছে তার। বউ তাকে হাড় কিপটে বলেছে। উঠে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে যেই একটা সুকটান দিয়েছে, অমনি মা ডেকে উঠল। কোনো রকমে সিগারেটটাকে পায়ের তলায় চালান করে পিছু ফেরেছে। দেখে তার ঠিক সামনে মা দাঁড়িয়ে, আর সাথে অবশ্যই বদমাইশ সুরভি। তবে তার চোখে অভিমানের বাষ্প জমেছে। কি হলো মা, কিছু বলবে? 1010 টাকা লাগবে আমার, দিতে পারবি অভি? এক নামে রক্ষে নেই, তাতে সুগ্রীব দোসর। নিজের মনেই বিড়বিড় করে অভি, কিন্তু মুখে বলে, মা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জানো তো কার কি সর্বনাশ হলো রে অভি? কৌতূহলী মা প্রশ্ন ছড়ে। তা এত টাকা দিয়ে কি করবে শুনি? কাল বিয়ে বাড়ি যাব, তাই ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, হেয়ার স্পা, কাটিং এগুলো সেরে রাখবো। এই বয়সেও আর এত কিছু? শখের দাম এত? নিশ্চয়ই ওই পেতনিটা মগজ ধোলাই করেছে। রে রে করে তেড়ে যায় বইয়ের দিকে অভি। তুই দিবি কিনা তাই বল। পকেট থেকে কর করে 10,000 টাকা বের করে দিতে দিতে অভি বলে, তাড়াতাড়ি ফিরবে কিন্তু সন্ধ্যায়, আমার 2 বন্ধু আসবে। না রে, আমাদের ফিরতে ফিরতে রাত্রি হবে। আর তাছাড়া 2 মিনিটের জাদু তো হেসেল ঘরে বিরাজমান, বানিয়ে দিস বন্ধুদের। আর হ্যাঁ, বৌমা এসে রান্না করতে পারবে না আজকে, সবার খাবারটা বাইরে থেকেই অর্ডার করে দিস, কেমন? চলো বৌমা, রেডি হয়ে নাও, আর দেরি করো না। বলেই শাশুড়ি মা আপন ছন্দে হাঁটা দিল। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গাড়িতে উঠে যখন দুজনে চলে গেল, তখন পেছনে দাঁড়িয়ে থাকা অভির দুনয়নে উদাসীনতা ভর করল। বিকেলের মিষ্টি দামাল হাওয়ায় 2 মহিষী নারী গতানুগতিক জীবনের ধাপগুলোকে নিপুণ হাতে মুক্ত করে দিল।